বেটা ঠান্ডা আসতেছে, ভালোভাবে ঢেকে যা। এমনিতে বড় লোকদের ঠান্ডা মজাই লাগে, আমাদের গরিবদের ঠান্ডায় কোনো মজাই নেই। এটা স্কুলের সোয়েটার না মা। পাপা সোয়েটার লাগবে লাগবে লাগবে। বেটা যখন ইনকাম করতে পারবো তখনই তো কিনে দিতে পারবো। আরে দাঁড়াও, এটা স্কুলের সোয়েটার না, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো সোয়েটার ছাড়া সারাদিন। তাড়াতাড়ি গিজার চালু করে গোসল করতে চলে যাই। তাড়াতাড়ি পানিটা গরম করে দেই। ঠান্ডার ভিতরে গরম পানি দিয়ে গোসল করার মজাই আলাদা। আর কত সময় লাগবে? ভাইয়া গোসল করা কি হয়, আমরা তো শুধুমাত্র হাত পাও ধুই। কেমন লাগছে কম্বলটা? দুবাই থেকে আনিয়েছি। মোটা থেকে মোটা কম্বলকে হার মানিয়ে দেয় এই আগুন। এর ভিতর থেকে তো গরম ভাব আসতেছে। এই গরমটা তো ভালোই লাগতেছে। কেউ পাতলা দেখে যদি একটা কম্বল দিত তাও একটু গরম লাগতো। এই টাকাগুলোতে কিছু না কিছু তো চলে আসবে ওদের জন্য। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে মা বাবাকে ভালোবাসে। যারা মা বাবাকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না, এবং কমেন্টে শেষে আই লাভ ইউ মা বাবা লিখে যাবে। এই শুনো গরিবরা, আমাদের বড়লোকদের কাছে অনেক জিনিস আছে, এদিকে আসো এদিকে আসো। দেখো গাইস, আমরা গরিবদেরকে সাহায্য করতেছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও করা শেষে আমাদের জিনিসগুলো ফেরত দিয়ে দাও।